আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা জানেন যে ৫ই আগস্টের পর সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র, তিনি কিভাবে একটার পরে একটা মিথ্যা অপপ্রচার প্রচার করছেন। তিনি অনেক কিছুই মিথ্যা এভাবে অপপ্রচার করছেন, পরে কিন্তু আবার সেই পোস্টগুলো ডিলিট করে দিচ্ছেন। এছাড়া তিনি বহির্বিশ্বের যে পত্রিকাগুলোকে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও কিন্তু তেমন তার কথাবার্তায় সত্যতা পাওয়া যায়নি। তার কথাবার্তা ঠিক তার মায়ের মতো। গতকালকে উনি একটা পোস্ট শেয়ার করেছিলেন। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনামে বলা হয়েছে, ভুয়া তথ্যের সেই পোস্ট সরিয়ে নিলেন জয়। খবরের বিস্তারিত বলা হয়েছে, ভুয়া তথ্যের সেই পোস্ট সরিয়ে নিলেন গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার ২৬শে ফেব্রুয়ারি তিনি পোস্টটি সরিয়ে নেন। ক্ষমতাচ্যুত হাসিনা পুত্র তার পোস্টে একটি ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে দাবি করেন ওয়েবসাইটটি শফিকুল আলম এবং জুলাই আন্দোলনে কয়েকজন সমন্বয়কের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স অ্যাকাউন্টের হিসাব প্রকাশ করা হয়েছে। সেই পোস্টটি শেয়ার করে প্রেস সচিব শফিকুল আলম সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জয়কে অপতথ্যের জনক হিসেবে আখ্যা দেন। শফিকুল আলম এটা একটা ভালো কথা বলেছেন, কারণ এইভাবে উল্টাপাল্টা মন্তব্য ছড়ানো পরবর্তীতে কিন্তু মানুষ কিন্তু তাদের কথা আর বিশ্বাস করে না। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে যখন শেয়ার করা হয় যে ইউনূস দেশ ছেড়ে পালিয়েছে, সেই সময় কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী আনন্দ মিছিলের জন্য নামে এবং জনগণের কাছে মারধরের শিকার হয়। এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে। তো এরকম ভুলভাল তথ্য না ছড়িয়ে আপনারা যদি সঠিক তথ্যটা শেয়ার করেন, তাহলে আপনাদের নেতাকর্মীর জন্য সুবিধা হয় বলে আমি মনে করি। জয়ের ফেসবুক পোস্ট শেয়ার করে শফিকুল আলম লেখেন, অপতথ্যের জনক ও ডিজিটাল লুট মাস্টার আমার সম্পর্কে সম্পূর্ণ ভুয়া ও মনগড়া খবর ছড়াচ্ছেন। আমাদের জানা মতে এই ওয়েবসাইটটি ভুয়া সংবাদ প্রকাশকারীদের মধ্যে একটি। তিনি আরও লিখেন, আমি আগেই আমার সম্পদের হিসাব প্রকাশ করেছি। আমার কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নেই, শুধু একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আমার বিরুদ্ধে কিছু খুঁজে পেলে খুশি হব। জয় পোস্ট সরিয়ে ফেলে শফিকুল আলম আরেকটি পোস্ট লিখেন, তথ্য বাবা ঘুম থেকে উঠে আমার সঙ্গে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সম্পর্কে যে ভুয়া খবর শেয়ার করেন, কয়েক ঘন্টা পর সেটি সরিয়ে ফেলেন। তিনি আরও লেখেন, এই হলো সেই তথ্য বাবার অপতথ্যর জনক যাকে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থকরা পূজা করেন। আর এই তথাকথিত হার্ভার্ড থেকে পড়াশোনা করা ডিজিটাল লুট মাস্টার কাজের নমুনা। এটি তার মায়ের কাছ থেকে পাওয়া এক ধরনের জিনগত রোগ। তিনি জন্মগতভাবেই মিথ্যাবাদী। প্রেস সচিব লিখেন, তার মা একমাত্র সত্য কথাটি তখনই বলেছিল যখন তিনি গর্ব করে একদল সাহেব সাংবাদিককে বলেছিলেন তার পিয়ন ৪০০ কোটি টাকা অনুযায়ী $৩২ বিলিয়ন আয় করেছে। ওই কোটি টাকার পিয়নের অবৈধ সম্পদের তদন্ত শুরু হলে দেখা যায় তিনি আসলে ৬৩০ কোটি টাকারও বেশি কামিয়েছেন। এই হচ্ছে শফিকুল আলমের বক্তব্য। তো সজীব ওয়াজেদ জয়ে বিভিন্ন সময়ে যে মিথ্যা তথ্য ছড়ায়, এই ব্যাপারগুলো কিন্তু কারো অজানা না। ঠিক শেখ হাসিনা যেভাবে মিথ্যার ঝুড়ি নিয়ে বসতো সংবাদ সম্মেলনে, ঠিক সজীব ওয়াজেদ জয়ও কিন্তু তারই উত্তরসূরি হিসাবেই পরিচিত এবং তার মতোই তিনিও এখন মিথ্যে কথা বলছেন। এবং যখন দেখছেন যে এই পোস্টটি আসলে মিথ্যা, তখন তিনি আবার এটা সরিয়েও ফেলেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।